এবার একটু সিরিয়াস হয়ে নিজের জীবনটা নিয়ে ভাবুন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় হঠাৎ কিছুই ঘটে না। আল্লাহ তাআলা মানুষকে মানুষ দিয়েই সাহায্য করেন, পথ দেখান, শিক্ষা দেন। যেমনটা কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ 11। অর্থাৎ আল্লাহ সুযোগ তৈরি করে দেন, বিপদে মানুষ পাঠান, ইশারা দেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদেরই। ধরুন আপনি পানিতে ডুবে যাচ্ছেন, আপনি দোয়া করলেন, হে আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ তো আর নিজে আসবেন না, বরং আপনাকে বাঁচানোর জন্য একজন মানুষকে নৌকা নিয়ে পাঠালেন। এখন আপনি যদি বলেন, না আমি নৌকায় উঠব না, আল্লাহ নিজে আসবেন, দেখা গেল শেষ পর্যন্ত আপনি পানিতে ডুবে মারা গেলেন। তাহলে কি দোষ আল্লাহর? কিয়ামতের দিনে আল্লাহ যখন বলবেন, আমি তো তোমাকে বাঁচানোর জন্য নৌকা পাঠিয়েছিলাম, তুমি কেন উঠলে না? তখন আপনি কি উত্তর দিবেন? এটাই জীবনের বাস্তবতা। আমাদের জীবনে আল্লাহ অনেক সময় এমন মানুষ পাঠান যারা আমাদের একাকিত্ব দূর করে, ভুল করলে সাবধান দেয়, সামনে এগোতে অনুপ্রাণিত করে, সঠিক পথে থাকার কথা মনে করিয়ে দেয়। তারা হতে পারে আপনার বন্ধু, শিক্ষক, অভিভাবক কিংবা কোনো শুভাকাঙ্ক্ষী কণ্ঠস্বর। এগুলোই আল্লাহর পাঠানো উসিলা, মাধ্যম। সবসময় আপনার হাতে চয়েস থাকে। উদাহরণস্বরূপ, আপনার দুজন বন্ধু আছে, একজন নেশাখোর আর একজন ভালো, যে কিনা নিজের লাইফ নিয়ে সিরিয়াস। এখন আপনি যদি ভালোটার সাথে না মিশে শুধু খারাপটার সাথেই বেশিরভাগ সময় কাটান, এক সময় দেখা গেল ধীরে ধীরে আপনি নিজেও ভুল পথে পা বাড়াবেন। এবার পয়েন্টে আসুন। কেউ আমাদের ভালো পরামর্শ দিলে, সতর্ক করলে, বাস্তবতার কথা বললে আমরা সেটাকে উপেক্ষা করি, নিজের খেয়ালে চলি। পরে যখন জীবন এলোমেলো হয়ে যায় তখন অভিযোগ করে বলি, আল্লাহ আমাকে এমন জীবন কেন দিলেন? কিন্তু সেদিন যদি উত্তর আসে, আমি তো তোমার জীবনে মানুষ পাঠিয়েছিলাম যারা তোমাকে সঠিক পথে থাকতে বলেছিল, তুমি কেন তাদের কথা শুনলে না? কেন ভালো সঙ্গ বেছে না নিয়ে খারাপ সঙ্গ বেছে নিলে? তখন আপনি কি বলবেন? এই প্রশ্নটাই আসলে নিজেকে করা দরকার। আমরা কি আল্লাহর পাঠানো সুযোগগুলো চিনতে পারছি? আমরা কি সঠিক পরামর্শকে অহংকারে ঠেলে দিচ্ছি, নাকি নিজের ভুল সিদ্ধান্তের দায়ও তাকদীরের ওপর চাপিয়ে দিচ্ছি? কোরআনে আল্লাহ বলেন, আর মানুষ নিজের হাতেই যা অর্জন করে তার কারণেই স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে। সূরা রুম 41। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি সব কিছুর দায় বাইরে নয়, অনেক কিছুই আমাদের নিজের পছন্দের ফল। জীবন মানে শুধু দোয়া করা নয়, দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যে দরজা খুলে দেন সেই দরজায় গিয়ে দাঁড়ানোও জরুরি। তাই কিছু সময় মানুষের দেওয়া সঠিক পরামর্শগুলো শুনতে হয়। এবার নিজেকে প্রশ্ন করার পালা। আজ আপনার জীবনে যে মানুষগুলো আপনাকে ভালো পথে ডাকছে, সচেতন করছে, সাবধান করছে, আপনি কি তাদের কথা শুনছেন, নাকি জীবনটা শুধু অভিযোগ করেই কাটিয়ে দিবেন?